বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে স্বাগতম। অনলাইন ক্লাসে থাকার জন্য শুভেচ্ছা। ধারাবাহিকতায় আজকের তোমাদের ক্লাস হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম। গত ক্লাসে আমার টপিকস এবং অঙ্ক সম্পর্কে বলছিলাম। যোগাশ্রী প্রোগ্রাম একটি লেখচিত্র মাধ্যম পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা এরিয়া নির্ণয় করব। সেই এরিয়ার যে কৌণিক বিন্দুগুলি থাকবে সেই বিন্দুগুলি হচ্ছে প্রান্তীয় বিন্দু বা সমাধান বিন্দু, আর যে এলাকাটা থাকবে সেটাকে বলবো আমরা সমাধান এলাকা। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে দেখো, তোমাদের বই আছে, বই যারা খুলছো তারা দেখতে পারবা। এক ব্যক্তি 500 টাকা বিনিয়োগ করে কমপক্ষে 6টা গামছা ও 4টা তোয়ালে কিনতে চায়। প্রতিখানা গামছার দাম 30 টাকা এবং প্রতিখানা তোয়ালের দাম 40 টাকা। প্রত্যেক প্রকারের কতখানা জিনিস কিনলে সে প্রদত্ত শর্তাধীনে সর্বাপেক্ষা বেশি কী করতে পারবে? জিনিস কিনতে পারবে। তাহলে অনেকে হয়তো বা বই নেও না, অনেকে নিছ। তাহলে দেখো, প্রশ্নটা হচ্ছে এক ব্যক্তি 500 টাকার মধ্যে কমপক্ষে 6খানা গামছা ও 4খানা তোয়ালে কিনতে চান। তোয়ালে কি করছে? 4খানা তোয়ালে কিনতে চান। প্রতিখানা গামছার দাম 30 টাকা এবং প্রতিখানা তোয়ালের দাম 40 টাকা। প্রত্যেক প্রকারের কতখানা জিনিস কিনলে? প্রত্যেক প্রকারের কতখানা জিনিস কিনলে তিনি সর্বাধিক জিনিস কিনতে পারবেন। কিনতে পারবেন। আশা করি তোমরা ডাকটা বুঝতে পারছো। তাহলে এখানে উৎসটা কি? উৎস হচ্ছে গামছা আর তোয়ালে। তার প্রতীক দেওয়া নাই। সে কত টাকা বিনিয়োগ করছে? 500 টাকা। অর্থাৎ 500-র মধ্যে কিন্তু 500-কে অতিক্রম করতে পারবে না। কমপক্ষে ন্যূনতম অন্তত থাকলে সেটা আমরা কি বলবো? কমপক্ষে, ন্যূনতম, অন্ততে। এটা হলে কি লেসরি করে। আচ্ছা, কমপক্ষে এত টাকা বিনিয়োগ করবে। আচ্ছা, তাহলে জিনিস কিনলে তিনি সর্বাধিক কত প্রকার জিনিস কিনতে পারবেন। দেখো, যোগাশ্রী ফর্মুলেশন যদি করি, লেখো যোগাশ্রী প্রোগ্রাম। আগে প্রোগ্রাম তৈরি করবা, তারপর হয়েছে তার সমাধান। যোগাশ্রী প্রোগ্রাম। উদ্দীপকের আলোকে সলিউশনটা, উদ্দীপকের আলোকে ধরি গামছা X, তোয়ালে Y। গামছার দাম কত? প্রতিটির মূল্য 30 টাকা। মূল্য বা দাম। তাহলে এখানে কি লেখা আছে? দাম লেখা আছে। তাহলে মূল্য না লিখে তুমি দাম লিখবে, যা লেখা থাকবে তাই। প্রতিটির দাম 40 টাকা। আশা করি বুঝতে পারছো। তাহলে অভীষ্ট ফাংশন মানে অবজেক্ট ফাংশন, উদ্দেশ্য চলক। অভীষ্ট ফাংশন z ইকুয়াল টু কি নির্ণয় করতে বলছে? সর্বাধিক জিনিস নির্ণয় করতে বলছে। জিনিসের ক্ষেত্রে কি বলছিলাম? x প্লাস y। তার দাম লাগবে না। আর যদি তোমাদের বিনিয়োগকৃত অর্থ না থাকে তাহলে দাম বের করতে হলে ax প্লাস by। আশা করি সূত্রটা তোমাদের মনে আছে এটা। তাহলে সীমাবদ্ধতা কি?
সীমাবদ্ধতা। তাহলে সীমাবদ্ধতাগুলি দেখো, একটা গামছা মূল্য 30 টাকা হলে এক্সটি গামছা মূল্য কত? 30x প্লাস একটা তোয়ালে মূল্য 40 টাকা হলে ওয়াইটি তোয়ালে মূল্য কত? 40y। কতর মধ্যে? কতর মধ্যে বলছে? 500-র মধ্যে। 500 বাইরে যাওয়া যাবে না, দ্যাট ইজ তার মূল্য হবে 500-র মধ্যে। পরে বলছে কমপক্ষে 6খানা কি গামছা, কমপক্ষে কি 6খানা গামছা, কমপক্ষে 6খানা গামছা মানে 6খানা গামছা বেশি হবে। তাহলে গামছাকে আমরা এক ধরছিলাম, 6টা থেকে শুরু করে তার চেয়ে বেশি হবে, 6-এর নিচে যাবে না। কমপক্ষে মানে কি, যে ডিজিট থাকবে সেই ডিজিটের নিচে যেতে পারবে না, সে কোথায় যাবে? উপরে। আর সর্বাধিক হলে তার নিচে সব হবে, উপরে গুলো হবে না। তাহলে কমপক্ষে 6খানা গামছা ও 4খানা তোয়ালে। তাহলে কমপক্ষে বলতে একটা কথা মনে রাখো, আমি এবং তুমি এই কাজটা করবো, অর্থাৎ আমিও করতে হবে, তোমাকেও করতে হবে। অথবা থাকলে একটা হয়তো আর একটা হয়তো না। তাহলে বলতে হচ্ছে কমপক্ষে দুইটার মাঝে, যে গামছাও কমপক্ষে তোয়ালেও কমপক্ষে। তাহলে y ইজ গ্রেটার অর ইকুয়াল 4। তাহলে বলছে কমপক্ষে 6খানা গামছা ও 4খানা তোয়ালে কিনতে চাই। তাহলে এইখানে গামছা ও তোয়ালের সংখ্যা কি শূন্য হতে পারবে? কিনতে পারবে না এমন শর্ত না। এখানে গামছাও কিনতে হবে, তোয়ালেও কিনতে হবে, কিন্তু গামছা ও তোয়ালে থাকতে হবে। 6টা থাকলে সর্বনিম্ন শর্ত, তার উপরে থাকতে পারে। আর তোয়ালের ক্ষেত্রে 4টা শর্ত, সর্বনিম্ন থাকতে পারে, তার উপরে এগুলি থাকতে পারে। তাহলে আমরা যদি কোনোটা বাদ না যায়, তাহলে আমরা লিখতে পারবো x ইজ গ্রেটার দেন 0, y ইজ গ্রেটার দেন 0। আশা করি বুঝতে পারছো। কারণ এখানে গামছার সংখ্যা 0 থেকে বেশি আর তোয়ালের সংখ্যা 0 থেকেও বেশি। তোমরা বুঝছো? তাহলে এইটা হচ্ছে ফর্মুলেশন করলাম। তাহলে ফর্মুলেশনের ক্ষেত্রে এখন সলিউশনে আসো, আমাদের সমাধানটা করব, সমাধান এরিয়া বের করব, তার জন্য একটু কাজ আছে, সেই কাজটা তোমরা করে ফেলো। সেটা হচ্ছে গ্রাফিক্যাল পদ্ধতি। গ্রাফিক্যাল পদ্ধতি মনে আছে, গত ক্লাসে লিখে দিয়েছিলাম। কি লিখছিলাম? আবার লিখতেছি, যারা ছিলা তারা তো জানোই, আর যারা ছিল না তারা দেখো। সীমাবদ্ধতা প্রাপ্ত লিখবা, পরবর্তী স্টেপ প্রাপ্ত বদ্ধতাগুলোকে নিম্নোক্ত সমীকরণ হিসাবে বিবেচনা করে পাই। সমীকরণ হিসেবে বিবেচনা করে পাই। তাহলে সমীকরণ হিসেবে বিবেচনা করলে এখানে আছে 30x প্লাস 40y ইকুয়াল টু 500, বা x বাই 500/30 প্লাস y বাই 500/40 ইকুয়াল টু 1, বা x বাই 50/3 প্লাস y বাই 25/2 ইকুয়াল টু 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। পরে কি বলছে? x ইকুয়াল টু 6, এটা হচ্ছে 2 নম্বর। y ইকুয়াল টু 4, এটা কয় নম্বর? 3 নম্বর। তাহলে এটা কি করলাম? সমীকরণ এখানে প্রকাশ করে ফেললাম। তো দেখো এখন সমীকরণ প্রত্যেক সলিউশনের ক্ষেত্রে কত লিখতে হবে? সমীকরণ 1, 2 ও 3 কে সব কাগজে স্থাপন করে শর্তগুলো কি করি? শর্তগুলি প্রয়োগ করি। যেখানে সব কাগজে প্রতি ক্ষুদ্রতম বিজুর্যটা আছে,
এটা দ্বারা ভাগ করলে সেটা হবে রিকারিং পয়েন্ট, অর্থাৎ পৌনপুণিক আসবে। তাহলে পৌনপুণিকের যে অংশটা সেটা দেবো, ক্ষুদ্রতম 3 বর্গ সমান 1 একক বিবেচনায়। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ বিজোড় যেগুলি আছে, যেমন 3, 5 দ্বারা যেগুলো ভাগ করা সম্ভব, কি আসবে? নির্দিষ্ট দশমিকে চলে আসবে। আর নির্দিষ্ট দুইটা অংশ, একটা হচ্ছে নির্দিষ্ট, একটা পৌনপুণিক। তাহলে পৌনপুণিক যে অংশটা থাকবে ভাগ করলে দেখবা সেটাই ক্ষুদ্রতম একক ধরে ফেলবা। 3 বর্গ সমান 1 একক বিবেচনায়। ঠিক আছে? বিবেচনায় এই সমীকরণগুলি আমরা কি করব? স্থাপন করব। এই বাংলা লেখাটা লেখো। এখন মুছে আমি গ্রাফে চলে যাবো। এখন কাজটা কি? গ্রাফ থেকে প্রান্তীয় বিন্দুগুলি বের করব, সাধারণ এলাকা বের করব এবং প্রান্তীয় বিন্দু দ্বারা টেস্ট করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করবো। তাহলে এক্স এবং ওয়াই এর মানটা হবে কি? গামছা ও তোয়ালের সংখ্যা। যদি দেখো কোনো সময় যে গামছা ও তোয়ালের সংখ্যা এখানে এই শর্ত সাপেক্ষে গামছার সংখ্যা 6 এর কম হয়েছে, তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে গেল। আর যদি তোয়ালের সংখ্যা 4 এর কম হয়ে গেছে, তাহলে কি হয়ে গেল? ভুল হয়ে গেল। কারণ শর্তে কি বলা আছে? এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 6, ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়াল 6। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তাহলে আসো দিকে গ্রাফ কাগজে আমাদের যে কাজটা আছে, প্রথম কাজটা হয়েছে চতুর্ভাগ নির্ণয়। তাহলে এক্স বার, ওয়াই বার। খেয়াল করো, এটা হচ্ছে মূল বিন্দু 0। তাহলে একটা কন্ডিশন ছিল এক্স ইজ গ্রেটার দেন 0, ওয়াই ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা জানি কি এক্স ইকুয়াল টু 0 মানে কি? ওয়াই অক্ষরেখা। তা ওয়াই অক্ষরেখার উপর শর্ত কি? এক্স ইজ গ্রেটার দেন 0, ওয়াই অক্ষ থেকে বড় মানে ডান দিকে। ওয়াই ইজ গ্রেটার দেন 0, ওয়াই ইকুয়াল টু 0 বলতে আমরা জানি কোনটা? এক্স অক্ষের সমীকরণ। তাহলে 0 থেকে বড় মানে কি? এক্স অক্ষের শর্তটা হবে উপরের দিকে বড়। তাহলে আমরা জানি অক্ষের সাপেক্ষে ডান দিকে বড় এবং উপরের দিকে বড়। তাহলে আমার যে স্পেসটা, সমাধান এরিয়াটা হবে, সেটা হবে প্রথম চতুর্ভাগে। বুঝতে পারছো? সর্বদা যুগাশ্রী প্রোগ্রামের সমাধান এলাকাটা হবে প্রথম চতুর্ভাগে। কারণ এখানে বলা আছে টিটা খানাখানি গুলো, এগুলি কি হবে না? কোনো সময় ঋণাত্মক হতে পারে না। তাই ঋণাত্মক হতে পারে না, পণ্য যেহেতু ঋণাত্মক হতে পারে না, পণ্যের চলক হয়েছে দুইটি, এক্স এবং ওয়াই। তাই এক্স এবং ওয়াইও ঋণাত্মক হবে না। তাই এক্স এবং ওয়াই জ্যামিতিক স্ট্রাকচারে প্রথম চতুর্ভাগেই কেবলমাত্র দুইটাই পজিটিভ। এটা আমরা সবাই জানি। তাহলে এইটুকু হলো। প্রথম সমীকরণকে বিশ্লেষণ করলে 3 বর্গ সমান 1 একক ধরলে এটা আসে 50। কয় ঘর আসবে? 50 ঘর। তাহলে কত হলো? এটা হলো 50/3,0। একক ঠিক থাকবে, ঘরটা ভিন্ন হবে। আর এটা 3 বর্গ সমান 1 একক ধরলে 3 দ্বারা গুণ করো। 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 × 75। 75কে 2 দ্বারা ভাগ করলে 37.5। এটা আসবে এই জায়গায়। তাহলে 0,25/2। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তাহলে যে এই যে রেখাটা, এটা হ্যাঁ, এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে প্রথম রেখা। তো প্রথম রেখার শর্ত কি ছিল? 500 থেকে ছোট। তো 500 থেকে ছোট হলে কোন দিকে? ছোট চিহ্ন হয়েছে 0-র দিকে। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে এই হোয়াটসঅ্যাপে তোমরা ওই তথ্যগুলি পাঠিয়ে দেবে, আমি তোমার সলিউশন দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 0-র দিকে। এক্স ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু 6 আসলে 300 কত ঘর? 18 ঘর। তাহলে এই বিন্দুটা হবে কত? 60। এক্স ইকুয়াল টু 0 মানে কি? ওয়াই অক্ষরেখা। তাহলে এক্স ইকুয়াল টু 6 মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এক্স ইকুয়াল টু 0 হচ্ছে ওয়াই অক্ষরেখা, আর এক্স ইকুয়াল টু 6 মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। কত একক দূরত্ব ধরে? এক্স অক্ষ থেকে 6 একক দূরত্বে, 6 একক দূরত্ব দিলাম এটা। তাহলে এই রেখাটা হচ্ছে, এটা কত? 2 নম্বর রেখা। এটা হচ্ছে 1 নম্বর রেখার কন্ডিশন, এটা হচ্ছে 2 নম্বর রেখার কন্ডিশন। 2 নম্বর রেখা। তাহলে এই ক্ষেত্রে কি বলা হয়েছে? এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 6। তাহলে গ্রেটার মানে কি? শূন্য যেদিকে তার বিপরীত দিকে পিছনে। আশা করি তোমরা এইটাও বুঝতে পারছো। আবার খেয়াল করো, এই যে ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই বরাবর 4 একক যাবে। 4 একক যাওয়ার পর এটার একক হচ্ছে 0.4, এই একক হচ্ছে 0.4। তাহলে 0.4 যদি হয়ে থাকে, তাহলে কন্ডিশনটা, শর্তটা কি ছিল? ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়াল 6। তাহলে এই বরাবর ওয়াই ইকুয়াল টু 0 মানে কি রেখা? এক্স অক্ষরেখা। আর ওয়াই ইকুয়াল টু 4 মানে কি রেখা? এক্স অক্ষের সমান্তরাল রেখা। টান দেওয়া সমান্তরাল রেখা হয়ে গেল, সমান্তরাল রেখা। এখন সমান্তরাল রেখার সাপেক্ষে খেয়াল করো, এটা শর্ত ছিল কি? ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়াল 4। গ্রেটার মানে কি? 0 থেকে 0 যেদিকে তার বিপরীত দিকে তীর ছিল। তাহলে এই 3টা শর্ত আমি জ্যামিতিকভাবে কি করলাম?
ফোকাস করলাম। আর জ্যামিতিকভাবে ফোকাস করার অর্থ হচ্ছে যে আবদ্ধ ক্ষেত্র আমার নির্ণয় করতে হবে। এর এই যে কোনো একটা রেখাকে তুমি প্রধান রেখা হিসেবে কল্পনা করো, এইটা ধরতে পারো, এটা যে কোনো একটা রেখা ধরো। তো এইটা যদি হয় এটার উপরে মান যাবে না, তাহলে এই বরাবর এইভাবে আসতে থাকো। আসলা আয়সা এই পর্যন্ত এই রেখার সাথে সম্পর্ক স্থাপন করলো। আর এই রেখা শর্ত কি নিচে যাবে না, সেও কি উপরের দিকে যাবে। এটা আয়সা এই রেখার সাথে একটা সম্পর্ক স্থাপন করলো। এই রেখা কি বলছে বামে যাবে না, তাহলে এইটুকু। তাহলে আবদ্ধ ক্ষেত্র কোনটুকু? আবদ্ধ ক্ষেত্র এই মার্ক যেটুকু করছে এটুকু খেয়াল করো। এই রেখাকে যদি প্রধান রেখা ধরো, এই রেখার নিচে মার্ক নাই, উপরের দিকে যাবে, যাই আরেকটা রেখার সাথে সম্পর্ক। এই রেখার শর্ত কি সে ভিতরে থাকবে। আরেকটা রেখার সম্পর্ক আসছে, এই রেখাটা কি সেটাও ভিতরে থাকবে। তাহলে তিনটা বিন্দু। তাহলে এই একটা বিন্দু পাইলাম, এই একটা বিন্দু পাইলাম, এই একটা বিন্দু পেলে, এই তিনটা বিন্দু হয়েছে প্রান্তীয় বিন্দু বা সমাধান বিন্দু। আর এইটুকুকে বলা হবে সমাধান এলাকা। এইটুকুকে বলা হবে সমাধান এলাকা বা ফিজিবল রিজন। ফিজিবল রিজন। আচ্ছা, যেখানে আমরা মান পাবো সেটা কোনটা? অপটিমাল ইকুয়েশন বা অপটিমাইজেশন বা অবজেক্ট ফাংশন উইথ রেসপেক্ট টু দ্য এক্স অ্যান্ড ওয়াই হুইচ আর এক্স অ্যান্ড ওয়াই অফ দ্য ভ্যালু। তাহলে দ্যাট ইজ এইটা হলো। তাহলে এইটাকে তুমি এ ধরতে পারো। এই বিন্দু স্থানাঙ্ক কত? সহজে ভিতরে এক্স হয়েছে 6, ওয়াই হয়েছে 4, তাহলে কত? 6, 4 এ। এই বিন্দুটা কার সাথে সম্পর্কিত? 2 নম্বর এবং 1 নম্বর রেখার সাথে সম্পর্কিত। 2 নম্বর রেখা দেখো, সরি 2 নম্বর না, এটা হচ্ছে 3 নম্বর রেখা। 3 নম্বর আর 1 নম্বর রেখার সাথে 3 নম্বর আর 1 নম্বর সলিউশন করো। কিন্তু গ্রাফে নাই যেহেতু সেহেতু সলিউশন করে বের করতেছে। আর তোমাদের গ্রাফে এই বিন্দুগুলি পেয়ে যাবা। যেমন এখানে যদি 12 ঘর থাকে তাহলে 3 দ্বারা ভাগ করবা 4 আসবে। এটা তো 4 অটোমেটিক্যালি 4 আসে। তাহলে ওয়াইটা কত? ওয়াইটা নির্ণয় করতে এ লাগবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত? 4। তো ওয়াইয়ের মান যদি 4 বসা দেও, 4 বসা দিলে এখানে কত আসে? 4 4 16। তাহলে রাফটা করে ফেলো। 30x ইকুয়াল টু 500 মাইনাস এক্স না ওয়াই ইকুয়াল টু 4। আচ্ছা 400। তাহলে 400 মাইনাস 4 4 কত? 16, 160। তাহলে এক্স ইকুয়াল টু 340 বাই কত? 30। তাহলে কত? 34/3। এটা আসলো 34/3। তাহলে কত আসলো এটা? 34/3। প্রায় কাছাকাছি। তাহলে 11 ধরতে পারো। 34/3 এইভাবে হিসাব না করলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমার চলে আসবে 34/3 বলা এটা। আচ্ছা, দ্বিতীয়ত তাহলে এখন রয়েছে, এটা হচ্ছে দিলাম বি বিন্দু, এটা কি বিন্দু? সি বিন্দু। সি কার সাথে সম্পর্কিত? 1 নম্বর আর 2 নম্বর। 1 আর 2, 3 6 কত? 18। 40 ওয়াই ইকুয়াল টু 180 থেকে 500 থেকে 180 বাদ দিলে 320, 18। 320 কত? 18। ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই আসে, ওয়াই ইকুয়াল টু আসে 4 8। ওয়াই ইকুয়াল টু কত আসে? 8। আর এক্স ইকুয়াল টু কত? 6। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তাহলে তাই যদি হয় তাহলে তোমাদের সমাধানটা কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলি করবে। এইভাবে অঙ্কগুলি করলে তুমি সহসায় কি করতে পারবে? পেয়ে যাবে। এই যে এই বিন্দুটা আসছে, এই বিন্দুটা তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এই বিন্দুটা আসবে 5 অথবা 4। এটা আসবে, ডিজিটটা কত আসে? গামছা তোয়ালের সংখ্যা কি হতে পারে না? ভগ্নাংশ হতে পারে না। তাহলে এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 4। এইরকম ধরতে পারো। তাহলে এই বিন্দুগুলি তাহলে লিখে ফেলো। ছক কাগজ থেকে দেখা যায় যে প্রাপ্ত শর্তগুলো দ্বারা এটা একটা আবদ্ধ ক্ষেত্র। তাহলে সীমাবদ্ধ ক্ষেত্র এ বি সি এ এবং প্রান্তীয় বিন্দুগুলি যথাক্রমে কি? যথাক্রমে কত কত? এ অফ
6 4, b of a of 6 4, b of 34/3, 4, c of 6, 8। তাহলে এটুকু বুঝছো? ওকে, মুছে ফেললাম। এখন চলে যাব সর্বাধিক জিনিসের কথা বলছে, তার সর্বাধিক করণ z max equal to x plus y। তাহলে z এ এত নির্ণয়, z এ ইকুয়াল টু কত? 6 plus 4 equal to 10। ZB ইকুয়াল টু কত? 34/3 প্লাস কত? 4 ইকুয়াল টু 12 46/3। ZC ইকুয়াল টু কত? 6 plus 4 ইকুয়াল টু 6 plus 8 ইকুয়াল টু কত? 18। তাহলে এইটারে ভাগ করলে কত হয়? 3 15 45 পয়েন্ট সামথিং। সুতরাং সর্বাধিক কত জিনিস হলো? সর্বাধিক জিনিস। সর্বাধিক কত? সর্বাধিক জিনিস। হ্যাঁ, সর্বাধিক জিনিস 18টি, যার মধ্যে গামছা কয়টা? 6খানা। 18 খানা লিখবা, খানা যেহেতু খানা দিয়ে দিয়েছে খানা লিখবা। যার মধ্যে গামছা 6খানা ও তোয়ালে 18টা, 6 8 14, সরি 14। গামছা 6খানা, তোয়ালে 8খানা। এটাই তোমার আনসার। তাহলে একটা এই ক্ষেত্রে সহজেই পদ্ধতি যে যোগাশ্রী প্রোগ্রাম থেকে ফল একটা প্রশ্ন থাকে, অথবা ক নম্বর তোমার বাস্তব সংখ্যা জটিল সংখ্যা একটা ছোট অঙ্ক দেওয়া থাকতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা ভালোভাবে আয়ত্ত করলে আমার ফুল প্রশ্ন একটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। দেখো এদিকে আরেকটা ছোট্ট অঙ্ক দেখো, তোমাদের বইয়ে ফর্মুলেশন করা আছে z ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই। এটা হচ্ছে z। শর্ত হচ্ছে, অনেকের বইয়ে হয়তো বা নাও থাকতে পারে, খুঁজে বের করবে x প্লাস ওয়াই ইজ লেসার ইকুয়াল 5, আর x প্লাস 2y ইজ গ্রেটার অর ইকুয়াল 8, যেখানে x, y ইজ গ্রেটার অর ইকুয়াল 0। এটা ফর্মুলেশন করা আছে। এই ক্ষেত্রে বলছে তোমার সর্বনিম্নকরণ। এক্ষেত্রে কি বলছে? সর্বনিম্নকরণ। এই যে লেখাগুলি, এই অসমতাকে কি আকারে প্রকাশ করবা? শর্টে লিখতেছি আগের মতনই 5 বা x/5 প্লাস y/5 ইকুয়াল টু 1। এটা 1 নম্বর সমীকরণ। এটা থেকে আসবে x প্লাস 2y ইকুয়াল টু 8 বা x/8 প্লাস y/4 ইকুয়াল টু 1। 2 নম্বর সমীকরণ। এই দুইটা দ্বারা এসে মূলত তো সমীকরণ 1 ও 2-কে যদি তুমি ছক কাগজে স্থাপন করো আগের শর্তে, তাহলে এরিয়াটা পেয়ে যাবে। আর এরিয়া থেকে আমরা কি নির্ণয় করতে পারবো? সর্বোচ্চ বা সর্বনিম্ন নির্ণয় করতে পারবো। এর শর্ত হচ্ছে x ইজ গ্রেটার ইকুয়াল টু y ইজ গ্রেটার। আগের শর্ত এটা দিয়ে নেবা, y ইজ গ্রেটার অর ইকুয়াল 0, আর এটা হচ্ছে x ইজ গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে প্রথম সূত্রটাকে বলা আছে সর্বদাই এটা কি হতে পারবে? x এর মান 0 হতে পারবে। আর ওইটার ক্ষেত্রে যেহেতু শর্ত দেওয়া ছিল 6টার নিচে যাওয়া যাবে না, 6টার নিচে মানে 0, তো 6টার উপরে 0 হতে পারবে না। এটা আমরা সহজে বুঝে ফেলছি। তাহলে 1 নম্বর রেখা হচ্ছে 5 5। এটা তো না 1 নম্বর রেখা। এটা কত বলছে? এটা হচ্ছে 50, এটা 0 আমরা সরল রেখায় করছি। x/a প্লাস y/b ইকুয়াল টু 1 হলে এটা খণ্ডিতাংশের সমীকরণ। আর খণ্ডিতাংশের রেখা এটা। শর্ত কি দিছে? শর্ত হচ্ছে ছোট, কোন দিকে? ছোট মানে 0-র দিকে। আবার দ্বিতীয় রেখা হচ্ছে x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু কত? 8, y ইকুয়াল টু 4।
এখানে হচ্ছে এইটা, এটা কোন দিকে বলছে? উপরের দিকে। বড় বলছে উপরের দিকে। তাহলে এটা হচ্ছে কত? 80, এটা হচ্ছে কত? 04। তাহলে দেখো তুমি দুইটা শর্ত মানছে, যে কোনো এই তিনটা রেখার যে কোনো একটা রেখা কল্পনা করে, এই রেখার উপরে মানলে নিচে, এই রেখার সাথে সম্পর্ক, এই রেখা কোন দিকে? ডান দিকে। এই রেখা কোন দিকে? ডান দিকে। আবার এই রেখার সাথে এই রেখা এটুকু, তাহলে এইটুকু আবদ্ধকে সৃষ্টি হলো। তাহলে এই বিন্দু পাইলাম, এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু। সর্বদা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে আবর্তনশীল। তাহলে তাই যদি হয়, তাহলে এ সি বিন্দু পাওয়া গেলে আমার বি বিন্দুটা নির্ণয় করতে হবে। তো বি বিন্দুটা দেওয়া হয় এই দুইটা রেখার সাধারণ সমাধান। তাহলে দুইটা রেখার যদি সাধারণ সমাধান হয়, এটা থেকে এটা বাদ দিলে কত হয়? y = 3। তাহলে y = কত? 3। y এর মান যদি 3 বসাতে হবে, x = কত? 2। তাহলে সি বিন্দু হয়েছে 2, 3। আর তোমরা গ্রাফ থেকে সরাসরি গ্রাফের কি বলে দাগগুলি গুনে কত ঘর সমান দোস্ত, তারপরে ভাগ করলে তুমি একক পেয়ে দেবে। তাহলে পাইলে এটা। তাহলে আবদ্ধ ক্ষেত্র কোনটা কইলো? এ বি সি এ। যার প্রান্তীয় বিন্দুগুলো কোনগুলো? এ অফ 04, বি অফ 2, 3 এবং সি অফ কত? 05। তাহলে দেখো সর্বনিম্নকরণ। তাহলে সর্বনিম্নকরণের ক্ষেত্রে এন লিখবো আমরা এখন সর্বনিম্নকরণ। কি? নিম্নকরণ মানে কি? জেড মিন কি ছিল? 2x - y নির্ণয়। এটা হচ্ছে টাইটেলটা। তাহলে জেড এ, জেড বি, জেড সি। জেড এ, জেড বি, জেড সি। জেড এ কত আসে? জেড 04। তাহলে 2 × 0 - 4 = -4। জেড বি কত আসে? 2 × 2 - 3 = 1। জেড সি কত আসে? 2 × 0 - 5 = -5। সুতরাং সর্বনিম্ন মান -5। আনসার কমপ্লিট। তাহলে আশা করি এটাও বুঝতে পারছো। এভাবে আমরা সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ মান কত এই ক্ষেত্রে? বলো, এই ক্ষেত্রে তোমরাই বলো সর্বোচ্চ মান কত? এই ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে, এক্ষেত্রে সর্বোচ্চ মান কত? সমান 1। এইটাই আনসার কমপ্লিট। তাহলে আমরা এইভাবে কাজগুলি সম্পূর্ণ করব। বাসায় সবাই কাজে থাকবা, তাহলে ভালো থাকবে, অঙ্কগুলি সুন্দর মতো করতে পারবো। ঠিক আছে? আরও অঙ্ক আছে, একদিনে শেষ করা যাবে না। নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলি করে ফেলবো। তবে একটু বলে রাখছি, দেখো, একজন ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও টেলিভিশন মিলে 100টা সেট কিনতে চায়। রেডিও সেট ও টেলিভিশন সেট প্রতিটার মূল্য হচ্ছে $40, $120। প্রতিটি রেডিও ও টেলিভিশন সেটের লাভ যথাক্রমে $16 ও $32। সর্বোচ্চ বিনিয়োগ করছে কত? $10,400 বিনিয়োগ করে তার সর্বোচ্চ কত লাভ নির্ণয় করবে। তাহলে লাভের কথা বলছে। তাহলে রেডিও সেট যদি X হয়, টেলিভিশন সেট যদি Y হয়, তাহলে কত টাকা লাভ হয়েছে? রেডিও সেটে লাভ হয়েছে $16 এবং টেলিভিশন সেটে $32। তাহলে 16X প্লাস কত? 32Y। তাহলে মূল্য কত বলছে? দেখো, রেডিও সেটের মূল্য হচ্ছে $40 এবং $120। তাহলে 40X প্লাস 120Y ইজ লেসার ইকুয়াল 10,400। এটা বিনিয়োগ করছে। আর রেডিও সেট আর টেলিভিশন সেট মিলে সর্বোচ্চ কয়টা? 100টা। যেখানে X ইজ গ্রেটার দেন 0, Y ইজ গ্রেটার দেন 0। কারণ টিটা খানাখানি কোনো সময় 0 হতে পারে না, 0 হতে পারে না। এটা হচ্ছে তার ফর্মুলেশনটা। তো আশা করি এটুকু বুঝতে পারছো। এখন যদি এটা ফর্মুলেশন হচ্ছে অভিষ্ট ফাংশন, এটা হচ্ছে শর্তগুলো। তাহলে যার সাপেক্ষে আগে তোমরা এইগুলিকে কি করবা? সমীকরণ আকারে প্রকাশ করবা। তারপরে সমীকরণকে গ্রাফে নিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়ে এখান থেকে সমাধান এলাকা নির্ণয় করবা। সমাধান এলাকার প্রান্তবিন্দু দ্বারা তুমি অভিষ্ট ফাংশনকে চেক করে দেখবা যে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত। তাহলে তোমার প্রশ্ন যদি সর্বোচ্চ থাকে সর্বোচ্চটা লিখবা, সর্বনিম্ন যদি থাকে সর্বনিম্ন লিখবা। তবে এই ক্ষেত্রে যদি সর্বোচ্চ 0 দেওয়ার পরেও যদি সর্বোচ্চ হয়, X 0 হওয়া সত্ত্বেও বা Y 0 হওয়া সত্ত্বেও সর্বোচ্চ হলে সেটা নেওয়া যাবে না। তাহলে X এবং Y দুইটাই কি মান বিদ্যমান থাকতে হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।